বিষয়বস্তুটা হচ্ছে চতুর্থ স্তম্ভ, তার দায়িত্ব আমরা পালন করছি কি করছি না। চতুর্থ স্তম্ভের প্রতিনিধি এখনও আমি নিজেকে চতুর্থ স্তম্ভের প্রতিনিধি বলে মনে করি। চতুর্থ স্তম্ভ শব্দটা কতটা উচিত কতটা অনুচিত সেটা নিয়েও বিতর্ক আছে। চতুর্থ স্তম্ভ জিনিসটা কি, মানে আমরা যদি গণতন্ত্রে শাসন ব্যবস্থাকে একটা স্তম্ভ বলে মনে করি, পার্লামেন্ট, অ্যাসেম্বলি, আইনসভাকে একটা স্তম্ভ বলে মনে করি, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অন্যান্য সমস্ত বিচার বিভাগীয় যে সমস্ত শাখা, সেগুলোকে যদি একটা স্তম্ভ বলে মনে করি, তাহলে সেই গণতন্ত্রের বিকাশ, সেই গণতন্ত্রের অগ্রগতি, তার জন্য আরেকটা স্তম্ভ হলো সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যম আমরা দেখেছি স্বাধীনতার আগে কিভাবে সংবাদ মাধ্যম তৈরি হয়েছে, সংবাদপত্র তৈরি হয়েছে, এবং স্বাধীনতার সংগ্রামের জন্য কিভাবে সংবাদপত্র একটা সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই এবং সেই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। তখন চতুর্থ স্তম্ভ শব্দটার আবিষ্কার হয়নি, কিন্তু সংবাদপত্রের ভূমিকা আজও সুবিদিত। কিন্তু সেই অবদানটা ওই প্রিন্টিং প্রেসের ইতিহাসের মতো ইতিহাসের পাতাতে মুখ লুকিয়েছে।